من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون عن عبادة بن الصامت رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال اضمنوا إلى ستة من أنفسكم أضمنوا لكم الجنة أصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أؤمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين يديه وما بين رجليه أضمن له الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لو كنت أمر أحدا من يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাম্মাদের সাথে সালাতে দুরূদ পড়ি আমরা সেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম বীর কাশীনগর যুব সমাজ এলাকাবাসী সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চম্পক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রবিন শহীদুল্লাহ সিঙ্গাপুর প্রবাসী উদ্বোধক জনাব মোহাম্মদ বাইজিদ মিয়া MA সহকারী পরিচালক ইলহাম গ্রুপ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইয়াসির মিয়া সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ কুলিয়ারচর আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী সাহেব ঢাকা কথা বলছেন প্রধান আকর্ষণ হিসেবে হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব গাজীপুর ঢাকা সম্মানিত ওলামায়ে কেরাম এবং সম্মানিত মাহফিল পরিচালক সর্বস্তরের তৌহিদি মুসলিম জনতা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা শিশু ও কিশোর বয়সের ছেলেরা মহান আল্লাহর কাছে আমরা শুকরগুজার করি যে মহান মনিব আমাদেরকে আজকের এই দিনী মাহফিলে আলোচনা করার এবং আলোচনা শোনার সুযোগ দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া আদায় করি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ এই সাইডে প্রতিধ্বনি হয় কেন প্রতিধ্বনি বন্ধুগণ আমি আপনাদের এলাকার জন্য নতুন মানুষ আমি যে বিষয়টার সামনে নিয়ে আলোচনা করতে চাই কোরআন হাদিসের আলোচনা মনোযোগের সাথে শুনবেন আমাদের এই সমাজের মধ্যে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে যে বিধানটার লঙ্ঘন অত্যন্ত বেশি হচ্ছে আল্লাহর এই বিধান এটার নাম হচ্ছে পর্দা কথা ঠিক না বেঠিক এই পর্দার লঙ্ঘন আপনার সবার বাড়িতে কম বেশ হইতেছে অথচ এটা লঙ্ঘন করা কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ যদি কেউ করে আর তওবা না করে এই অবস্থায় মারা যায় লোকটা জাহান্নামে যাবে একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট যদি তওবা না করে তওবা করলে রাব্বুল আলামিন মেহেরবানি করে maaf করে দিতে পারেন এই বিধানটা লঙ্ঘন প্রায় পরিবারের মধ্যে হচ্ছে আমি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব আমা তাওফীক ইল্লা বিল্লাহ বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা রব্বুল ইজ্জত বলেন হে ইমানদারগণ যারা আমরা ঈমান এনেছি তাদেরকে সম্বোধন করে আল্লাহ এই কথাটা বললেন তোমরা নিজের গৃহ ব্যতীত নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করিও না আল্লাহ পাক এরপরে বলেন যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও এবং সালাম না করো অর্থাৎ সালাম আর অনুমতি ব্যতীত নিজের ঘর ব্যতীত অন্যের গৃহে প্রবেশ করিও না এই বিধানটা আল্লাহর কার আল্লাহর বিধান এটা ফরজ বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিষেধ করেছেন অন্যের গৃহে প্রবেশ করার জন্য দুইটা শর্ত আয়াতের মধ্যে উল্লেখ করেছেন
একটা শর্ত হলো অনুমতি লাগবে, আর একটা হলো সালাম দিতে হবে। আজকে আমরা এই সবার মধ্যে যারা এসেছি, আমাদের মধ্যে আমলটা অনেকের মধ্যে নাই বলি আমার ধারণা, বাকিটা আল্লাহ পাক জানেন। আমরা কারো বাড়িতে গেলে কোনোদিন সালামি পর্যন্ত দিছি কিনা, তবে অনুমতি নিছি কিনা। দেখা যাবে অধিকাংশ মানুষ এইটা থেকে ব্যর্থ। কারো বাড়িতে ঢোকার জন্য সালাম দিতে হবে, অনুমতি প্রার্থনা করতে হবে। অনুমতি ছাড়া কেউ যদি কারো বাড়িতে উকি মারে, নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন, বিনা অনুমতিতে কারো বাড়িতে যদি কেউ উকি মারে, দৃষ্টি নিক্ষেপ করে, তাহলে তাকে যদি পাথর নিক্ষেপ করে তার চক্ষুটা নষ্ট করে দেয়, এতেও বাড়িওয়ালার কোনো অপরাধ হবে না। যেহেতু অনুমতি নেয়নি, এই আয়াতকে সামনে রেখে আমি হাদিস আলোচনা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি সম্পর্কে কি বলে গেছেন? হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম এবং বাড়িতে যাওয়ার পরে তার বাড়ির সামনে দাঁড়াইয়া আমি সালাম করলাম 3 বার। কয়বার? 3 বার সালাম করলাম, কিন্তু ভিতর থেকে কেউ আমার সালামের জবাব দেয়নি। আমি চলে আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো সালামের জবাব শুনছেন। তিনি একজন লোককে পরবর্তী সময়ে পাঠালেন যে দেখো কে বাড়িতে আসতে চাই, তাকে নিয়ে আসো। লোকটা এসে তাকে পাইলেন না। পরবর্তী সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলে তিনি বললেন যে তুমি আমার বাড়িতে গিয়েছিলে, তবে তুমি চলে আসলে কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার বাড়িতে ঢোকার জন্য 3 বার সালাম দিয়েছি, 3 বারের সালামের একবারের উত্তর আমি পাইনি। আমি রাসূলকে বলতে শুনেছি, নবীজি বলছেন, কেউ যদি কারো বাড়িতে 3 বার সালাম দেওয়ার পরে যদি কোনো উত্তর না পায়, তাহলে সে বাড়িতে ঢুকবে না, ফিরে আসবে। আমি রাসূলের এই হাদিসের উপর আমল করেছি। হযরত ওমর বললেন, হে আবু মুসা আশআরী, তুমি যে কথাটা বলছো তার উপর তুমি দলিল উপস্থাপন করো, সাক্ষী আনো। যদি সাক্ষী না আনতে পারো আমি তোমাকে শাস্তি দিব। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন আনসারদের মধ্যে গিয়ে এই আলোচনাটা উপস্থাপন করলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তিনি বাড়ির ভিতরে হয়তো ছিলেন, আমি সালাম দিয়েছি, সালামের জবাব না দেওয়ার কারণে ফিরে আসলাম। এখন সাক্ষাৎ হলো আমার সঙ্গে, আমাকে বলতেছে আমি কেন ফিরে আসলাম। আমি বললাম আমি সালাম দিলাম, উত্তর না পাওয়ার কারণে চলে এসেছি। তিনি আমাকে এটার উপর দলিল প্রমাণ পেশ করার জন্য, সাক্ষী নেওয়ার জন্য বলেছেন। আনসাররা বলল এটা একটা সাধারণ মাসালা, এটা আমরা সবাই জানি। নবীজি বলছেন কারো বাড়িতে ঢুকতে হলে 3 বার সালাম দিতে হবে। নবীজি কথা বলছেন এবং সালামের উত্তর না পাইলে চলে আসতে হবে। যাও, আমরা তোমার সঙ্গে আমাদের মধ্যে বয়সে সবচেয়ে যে ছোট বালকটি আছে তোমার সাথে সাক্ষী হিসাবে দিয়ে দিলাম, তার নাম হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরিকে সঙ্গে নিয়ে ওমরের বাড়িতে গেলেন। ওমরের কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আবু সাঈদ খুদরি বললেন, হুজুর, আল্লাহর নবী যে বলেছেন, তিনি যে বলছেন কারো বাড়িতে ঢুকতে হইলে 3 বার সালাম দিতে হবে, সালামের জবাব না পাইলে ফিরে আসতে হবে, এই কথাটা আমিও জানি, হাদিসটা আমিও জানি। হযরত ওমর আফসোস করে বললেন, হায় রে,
বাজারের লেনদেন আমাকে এই মাসালা থেকে বিরত রেখেছে। অর্থাৎ দুনিয়া টেনশনে সময় অতিবাহিত হওয়ার কারণে এই কথাটা বলে গেছি। এই জন্য কারো বাড়িতে ঢুকতে হলে 3 বার সালাম দিতে হবে। প্রথমবার সালামে যদি জবাব পাওয়া যায় ঢুকতে অসুবিধা নাই, অনুমতি নিয়ে নিবেন। আর যদি দ্বিতীয়বার সালাম দেওয়ার পরেও অনুমতি পাওয়া যায় বা ঢোকা সালামের জবাব দিয়ে ঢোকা যাবে। তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি সেইখানেও সালামের জবাব পাওয়া যায় তাহলে ঢোকা যাবে, অনুমতি নেওয়া যাবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। কিন্তু 3 বারের মধ্যে একবারও সালামও দিল না, অনুমতিও নিল না, বিনা অনুমতিতে যদি কারো বাড়িতে কারো ঘরে প্রবেশ করে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে কবিরা গুনাহ হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই গুনাহটা আমরা অনেকেই করি, তা মনে কিছু করি না। যার তার বাড়িতে যে যেমনে মন চায় সে এমনি ঢুকে যায়। এমনকি নিজের কাছের লোক যারা আছে, যাদের সঙ্গে দেখা করা জায়েজ না, তাদের ঘরে আমরা যেমনি ভাবে মন চাই তেমনি ভাবে ঢুকে যাই। পর্দার কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্দা সংক্রান্ত বিষয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পর্দার বিধানটা আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামগণ এত তীক্ষ্ণতার সাথে পালন করেছেন। এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়ভাজন হয়ে গেছেন। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলছেন, নবীজি বলছেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। মানুষ কিন্তু অনেক সময় রাস্তায় বসে গল্প গুজব করেন। একদল যুবক শ্রেণীর মানুষ আছে, যারা যুবক তারা বিভিন্ন ব্রিজে, কালভার্টে অথবা বিভিন্ন জায়গায় বসে, রাস্তায় বসে তারা কিন্তু আড্ডা দেয়। আল্লাহ নবী রাস্তায় বসা থেকে বিরত থাকার জন্য যখন বললেন, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রাস্তায় বসে বিভিন্ন প্রয়োজনীয় আলাপ আলোচনা করি, আমাদের তো রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নাই। নবীজি বললেন, যদি রাস্তায় বসতে চাও তাহলে রাস্তার হক আদায় করো। 1 নাম্বার হলো গাজ্জুল বাসার, চক্ষুটা নিম্নগামী করে রাখো। চোখ নিম্নের দিকে থাকবে, দৃষ্টি নিচের দিকে থাকবে, দৃষ্টি সংযত থাকবে। আল্লাহ নবী বলেন, সালামের জবাব দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এই কথাগুলি বললেন। তাই আমাদের চক্ষু দৃষ্টি হেফাজত রাখতে হবে। অন্যের ঘরে ঢোকার সময় কারো বাড়িতে যদি যান তাহলে সরাসরি দরজার সামনে না দাঁড়াইয়া দরজার ডানে অথবা বামে দাঁড়াইয়া সালাম দিবেন, অথবা ডাক দিবেন, অথবা অনুমতি নিবেন। এছাড়া যদি ঢোকেন এই হারাম গুনাহ হবে। হারাম গুনার কারণে আল্লাহর জাহান্নামে যাওয়া বাধ্য হয়ে যেতে পারে। বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, এটা তোমাদের জন্য উত্তম ব্যবস্থায় সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করা। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা তোমাদের জন্য উত্তম ব্যবস্থা, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আছে নাই। সালামের বিষয়ে তো আমরা অনেক দুর্বল। সালাম নিজের পরিবারকেও আমরা দিই না, কিন্তু পরিবার থেকে ভালো আশা করি যে তারা আমার সাথে সুন্দর ব্যবহার করুক। একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন, কামেলে মুমিন ওই ব্যক্তি যার চরিত্র উত্তম, যার আচার ব্যবহার উত্তম, যার ব্যবহার সুন্দর। কিন্তু আজকে মুমিনের ব্যবহার অনেক জায়গায় দেখা যায় এমন ব্যবহার করে যেই ব্যবহারে অতিষ্ঠ মানুষ। অথচ নবীজি একটি হাদিসে বলছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, নবী বলেন, সে শপথ করে বলেন,
আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না যার অনিষ্ট হইতে তার প্রতিবেশী নিরাপদ না। তার আচার ব্যবহারের কারণে প্রতিবেশী তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি মনক্ষুণ্ণ। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন জিনিস? নবীজি এটাকে বলছেন সবচেয়ে ভারী হবে মিজানের পাল্লায় উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার। এই জন্য সুন্দর ব্যবহারটা সবার সঙ্গে করবেন, ঘরের ভিতরেও করবেন, পরিবারের সাথে, নিজের স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে সুন্দর ব্যবহার করবেন। বাড়িতে ঢুকে সালাম দিবেন বিবির জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, মার জন্য, বাবার জন্য। আমরা কিন্তু রাস্তাঘাটে একে অপরকে মাঝে মধ্যে সালাম দেই। ইসলামের এমন একটি বিধান এটা, সালাম, আপনার সালামের মধ্যে তিনটা জিনিস কামনা করা হয়। কয়টা? তিনটা জিনিস কামনা করা হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর রহমত বর্ষিত হোক, তোমার উপর বরকত বর্ষিত হোক। তিনটা দোয়া করা হয়। এই দোয়া মানুষের জন্য করেন, কিন্তু নিজের সন্তানের জন্য এই দোয়া করেন না, সালাম দেন না। নিজের বিবির জন্য এই দোয়া করেন না, নিজের মা বাবার জন্য এই দোয়াটা করেন না। সালাম বাড়িতে গিয়ে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন। নিজের ঘরে অভ্যস্ত হয়ে গেলে, নিজের ঘরের মধ্যে অভ্যস্ত হয়ে গেলে এটা অন্যের বাড়িতে গেলেও মনে থাকবে। বাড়িতে কোনো লোক নাই, বাড়ির সামনে দাঁড়ায় আপনি সালাম দিবেন। সালামের আওয়াজ শুনলে ওই বাড়ি থেকে আপনার জন্য সালামের জবাব প্রদান করে ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِن قِيلَ لَكُمْ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَىٰ لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, সেখানে যদি কাউকে না পাও, সালাম দিলেন তিনবার, জবাব করেন না। আল্লাহর কোরআন বলছে সেখানে যদি তুমি কাউকে না পাও, ফালা তাদখুলুহা, তাহলে বাড়িতে প্রবেশ করিও না। এই বাড়িতে প্রবেশ করিও না। সেইখানে যদি কাউকে না পাও, বাড়িতে ঢুকবা না, তোমার অনুমতি নাই ঢোকার। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না পর্যন্ত অনুমতি তোমাকে প্রদান করা হয়। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ ওয়া আযকা লাকুম, যদি তোমাকে বলা হয় ফিরে যাও, ভিতর থেকে যদি আওয়াজ দেয় ফিরে যাও, তাহলে তুমি ফিরে আসো। ফারজিউ, তুমি ফিরে আসো। হুয়া আযকা লাকুম, এটা তোমার জন্য সর্বোত্তম পবিত্রতম ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যদি তোমাকে জবাব দেয় ফিরে যাও, ফিরে আসো, এটা তোমার জন্য সর্বোত্তম পবিত্রতম ব্যবস্থা। কারণ বাড়িতে যদি বিনা অনুমতি ঢুকে, তাহলে কোনো বেপরদা মহিলার সামনে পড়ার কারণে আরেকটা কবিরা গুনার সম্ভাবনা আছে না নাই? কবিরা গুনাহ হয়ে যাবে। আর এই চোখের জন্য আল্লাহ পাক চোখের গুনার জন্য বিচার করবেন। চোখের দ্বারা জিনা হয়। জিনার যত স্তর আছে এর মধ্যে প্রথম স্তর হলো চোখ দিয়া যখন বান্দা দেখে, দেখে সেটা অনুভব করে। কান দিয়া শুনে, চোখের জিনা দেখা। কানের জিনা হলো শ্রবণ করা। মুখের জিনা হলো অশালীন কথাবার্তা বলে তার সাথে সম্পর্ক করা। এরপরে হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা চলা, এরপরে বাস্তবায়ন করা। এই জন্য আল্লাহ পাক বলছেন তুমি ফিরে আসো। তোমার ফিরে আসাটাই হলো সর্বোত্তম ব্যবস্থা। এই চোখ গুনার সাথে সম্পৃক্ত হইয়া গেলে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন, এতে কেউ বাঁচতে পারবে না।
একটু কাজ করেন, সামনে একটু আগায় বসেন, কিছু তো উঠে গেছে, যে ফাঁকা জায়গাটা আছে একটু পূরণ করেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনে, আসেন, একটু সামনে আসেন, এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু জায়গা করে দেন পিছন দিয়ে লোক আসতে যাতে বসতে পারে, এছাড়া বসার তো সমস্যাই, পিছনের জায়গা কম, সামনে চলে আসুন আর মনোযোগের সাথে আলোচনাটা শুনুন। কোরআন থেকে আলোচনা হচ্ছে, সরাসরি হাদিস থেকে আলোচনা হচ্ছে। এই কথাগুলি যতক্ষণ শুনবেন ততক্ষণই আল্লাহ পাকের রহমত লাভ করবেন, এবং এখানে এমন পরিবেশে বসেছেন যেখানে কোনো গুনাহ নাই। পৃথিবীতে বর্তমানে মসজিদের ভিতরে আর মাহফিল ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা খুব কঠিন। এই যে পর্দার কথা বলতেছি, রাস্তায় চলতে গেলে আপনার কত গুনাহ হয় এটার কোনো হিসাব আছে? বাজারে গেলে কত গুনাহ হয় এটার কোনো হিসাব আছে? এই যে পাইকারি দরে গুনাহ করতে আছে, এটাকে আমরা কিছু মনে করি না। কিছু যে মনে করি না, এর জন্যই তো আমাদের শাস্তি হবে। আর যদি গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করতেন, তাহলে এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মনের মধ্যে একটা উৎসাহ জাগতো যে আমি আর গুনাহ করব না, ভালো কাজ করব, উৎসাহ জাগতো ভালো কাজের প্রতি। কিন্তু এই গুনাহটাকে গুনাহই মনে করা হচ্ছে না, যার কারণে আমাদের উপর বিপদ আপদ গজব আসতেছে, আবার আসবে। এই যে করোনা নামক মহামারী গেল, এটা কি এমনিতে এসেছে? গুনার কারণে এসেছে। যখন গুনাহ হবে, সমাজের মধ্যে যখন গুনার প্রসার ঘটবে, তখন এমন এমন রোগ ব্যাধির সৃষ্টি হবে যেটা আমাদের পূর্বপুরুষ শুনে নাই, জানে নাই, বুঝে নাই। অথচ এই রোগ ব্যাধির ওষুধের কথা রাসূল আগে বলেছেন, দোয়ার কথা আগে বলেছেন। করোনার সময় যে দোয়া গাছে গাছে লিখে ঝুলা দেওয়া হয়েছে, এই দোয়া কি করোনার কারণে আসছে? তা ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়েন এখন না? করোনাকে সিগার পড়ে কি করবেন? হায় হায়, অসুখ বিসুখের জন্য তো এই দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি। আল্লাহ তাআলা আমাকে শ্বেত রোগী থেকে, কুষ্ঠ রোগী থেকে, উন্মাদনা থেকে আমাকে বাঁচায় রাখো, যাবতীয় মন্দ রোগ থেকে বাঁচায় রাখো। এটা বেশি বেশি পড়বেন। রোগ হইলে আল্লাহর কাছে দোয়া করবেন। রোগের চিকিৎসা দুনিয়াতে আল্লাহ পাক সকল রোগের ঔষধ দিয়েছেন, একটা রোগের ঔষধ শুরু নাই পৃথিবীতে। তার নাম কি বলতে পারেন? বৃদ্ধ বয়স্ক হওয়া। এটা টিকায় রাখার মতন কোনো ব্যবস্থা নাই। এই বার্ধক্যকাল আসবে, এটা বাধা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। বন্ধুগণ, বলতেছিলাম এমন একটা মাহফিলে বসেছেন যে মাহফিলটা কিয়ামতের মাঠে, এই মাহফিলটা আপনার লাদাতের উসিলা হতে পারে। কারণ আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিনের বৃত্তান্ত কি? মা মানা তাহাদিসিল আরদ। জমিনের বৃত্তান্ত কি? জমিনের বৃত্তান্ত হলো জমিনের যেখানে যেই জায়গায় বসে মানুষ যে কাজ করতেছে, এটার সাক্ষী জমিন দিবে, কথা বলে দিবে। তাহলে এই পশ্চিম বীর কাশিমনগরে যে ওয়াজের সভা আজকে হইল, এই জায়গার ক্যামেরা বন্দী হচ্ছে, ফেরেশতারা লিখে রাখতেছে, ফেরেশতারা ছবি উঠায়া রাখতেছে। এটা হাসরের ময়দানে আপনার পক্ষে নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। এজন্য ভাইরা, শেষ পর্যন্ত আলোচনা শুনে যান। হাসরের ময়দানে আপনি আমি সবাই উপস্থিত হতে হবে সেই দিন। হাসরের ময়দানে যারা যাবেন আল্লাহর দরবারে যাওয়ার জন্য, নেক কাজের বিকল্প নাই, সেখানে মাপ পাওয়ার জন্য
তিনটা জিনিসের সমন্বয় লাগবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এই মানুষগুলি হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করে নেকের পরিমাণ বাড়িয়ে যান, গুনার পরিমাণ কমান। সর্বদাই তওবা ইস্তিগফারের মধ্যে থাকুন। তওবা করলে এই পর্যন্ত আমাদের দ্বারা যে সমস্ত গুনাহ হয়ে গেছে, বিশেষ করে বেপরদার গুনাহ চোখের দ্বারা হয়েছে, হাতের দ্বারা হয়েছে, বিভিন্ন ভাবে হয়েছে, আজ থেকে তওবা করুন। তওবা করলে আল্লাহ পাক খুশি না বেজার? খুশি। তাফসীর ইবনে কাসির থেকে বলছি। মরুভূমির মধ্যে এক ব্যক্তি উট নিয়ে রওনা হলো। উটের সাথে পানি আছে, খাবার সামগ্রী আছে। কিছু দূর চলার পরে মালিকের কাছ থেকে উট হারিয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উটের মালিক উট তালাশ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। কারণ এমন জায়গায় উট হারাইছে, মরুভূমিতে উট ছাড়া চলা যায় না। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এখন তো বিশ্ব রোড হয়ে আছে মরুভূমিতে, এখন তো সমস্যা নাই। যেই সময় নবীজি কথা বলছেন তখন আরবদের প্রধান বাহন ছিল উট। এই উট দিয়ে চলতে হতো, এই জন্য উটের কথাই হাদিসে বলা হয়েছে। উটের মালিক হারানো উট তালাশ করতে করতে আপনার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক জায়গার মধ্যে শুয়ে পড়ছেন। শরীর যখন বেশি ক্লান্ত হয়ে যায়, চোখে ঘুম আসে। সেই ব্যক্তি অনুরূপ ভাবে ঘুমায়া পড়ছে ক্লান্তির কারণে। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে গেল। যখন দুই চোখ খুলে তাকালো, তাকায় দেখে যে উট তার কাছ থেকে হারিয়ে গেছে, সেই উট তার পাশেই দাঁড়ালো। খুশি হওয়ার কথা না? কেমন খুশি হয়েছে উটের মালিক। আল্লাহ নবী বলেন, ওই উটের মালিক জাগ্রত হইয়া উটের লাগাম ধরে বলছেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। উল্টা বলে ফেলছে। বেশি আবেগ আপ্লুত হওয়ার কারণে, বেশি আবেগের কারণে সে উল্টা বলে ফেলেছে। আল্লাহ পাক বেজার হয় নাই, কারণ বান্দার মনের খবর তো আল্লাহ জানে। এটা বলা দরকার ছিল, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমি হাল উট পেয়েছি, তোমার দরবারে শুকরিয়া জানাই। এটা না বলে উল্টা বলেছে। নবীজি বলেন, উটের মালিক হাল উট পাওয়ার পরে যেমন খুশি হইল, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এমন খুশি হয়ে যায়। বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষ সবাই কাঁদবে। তিন শ্রেণীর মানুষ কাঁদিবে না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ কাঁদিবে না। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন ইয়াখরুজু মিনহা রাসিল যুবাবি মিন খাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। তিন শ্রেণীর মানুষ কাঁদবে না। এর মধ্যে এক নাম্বার মানুষ হলো, এক নাম্বার প্রকার হলো যারা চোখ দিয়ে হারাম জিনিস দেখে না। চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, এই মানুষগুলি হাসরের মাঠে কান্দিবে না। আমাদের দ্বারা তো চোখের দ্বারা হারাম জিনিস দেখা হয়ে যায়, আমরা দেখে ফেলি। এটা নিয়ন্ত্রণ করা লাগবে। নবীজি বলছেন, চোখের দ্বারা যখন কোন মানুষ বেপরদা নারীর প্রতি অথবা হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করে, সঙ্গে সঙ্গে যদি সে দৃষ্টিটা ফিরে নিয়ে আসে, আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য মনের মধ্যে এমন স্বাদ সৃষ্টি করে দিবেন যে সে নিজে অনুভব করতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন সেদিন মানুষকে হাসরের মাঠে ওঠানোর পরে এই হারাম জিনিস যারা দেখবে না তাদের চক্ষু ক্রন্দন করবে না। বর্তমান সময়ে এই চোখটাকে হেফাজত করে রাখা বড় কঠিন।
মুরব্বী কিসিমের মানুষ যারা আছে তারাও কিছু এটার মধ্যে অংশীদার। এই যে আশেপাশে বাজারগুলি আছে, সিঁড়ির দোকানে, টিভির দোকানে অথবা চায়ের স্টলে যখন সিঁড়ির মধ্যে আপনার ছবি চলতে থাকে, এক শ্রেণীর মুরব্বী মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বসে সিরিয়াল দেখে, ছবি দেখে কিনা দেখে, ঘন্টার পর ঘন্টা বসে আছে। এমনকি মসজিদ থেকে আসলে নামাজ পড়ে বের হইয়া সিঁড়ির মধ্যে তাকায়া থাকেন, চা খায় আবার সিঁড়ি দেখেন। ও ভাই, এই চোখ দিয়া তো আল্লাহ তাআলা এই চোখের দা বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন এই চোখের বিচার করবেন। তাই বন্ধুরা, আর যুব সমাজ যারা আছে তারা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে সময় কাটাই, চোখ দিয়া তাকায়া থাকে, ফেসবুক দেখতে থাকে, অফলাইন অনলাইন সব জায়গার মধ্যেই চোখের দ্বারা গুনাহ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ছবি দেখছে, ঘন্টার পর ঘন্টা বেপরদা ছবি দেখছে, উলঙ্গ ছবি দেখছে, ঘন্টার পর ঘন্টা ছবির দিকে তাকায় রয়েছে। এই চোখের ব্যবহার অন্যায় ভাবে হওয়ার কারণে আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। অথচ নবীজি বলছেন, তোমরা 6টা জিনিসের জামিনদার হও, আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার। মাত্র 6টা জিনিসের জামিনদার হও। 6টা জিনিস আল্লাহর নবী বলেন, 6টা জিনিসের জামিনদার হও। এর মধ্যে 1 নাম্বার হলো আসদাকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। এটা আমাদের মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে না নাই? সারা বাংলাদেশে কি অবস্থা? কোর্ট কাছারিতে যখন যাই, বিচারের জন্য যায়, আদালতে যাই, বিভিন্ন মামলার মধ্যে গেলে বোঝা যায় মানুষ কত ধরনের মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলেন, নিজের জয় লাভের জন্য মিথ্যা কথা বলে, নিজের সুনামের জন্য মিথ্যা কথা বলে, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য মিথ্যা কথা বলে, নিজের প্রতিপত্তি, প্রভাব প্রতিপত্তি ঠিক রাখার জন্য মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা যে কবিরা গুনাহ, তার খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিথ্যা কথা বলার কারণে আদালতের ময়দানে জবানটা বন্ধ করে দিবেন, হাতের দ্বারা কথা বলাবেন, মিথ্যা কথা মুখ দিয়ে যাতে না আসতে পারে। এই জন্য সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন তার জবান বন্ধ করে দেওয়া হবে। এই জন্য কথা বললে মিথ্যা বলবেন, খুব খেয়াল করে শুনেন। 6টা জিনিসের কথা এখানে বলা হয়েছে। 1 নাম্বার, কথা বললে সত্য কথা বলবে, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আসদাকু ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম। 2 নাম্বার হলো ওয়াদা করলে পালন করবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা পালন করবে। ওয়াদা যদি পালন করো, আমি তোমার জান্নাতের জামিনদার। 3 নাম্বার হলো আমানত রাখলে ফিরাইয়া দিবে, আমানতের খেয়ানত করবে না। তোমার কাছে একটা মানুষ রাত্রি গভীরা হিসাব 10,000 টাকা জমা দিয়ে গেল, 1 সপ্তাহ পরে টাকা চাইলো, তুমি দিবা লোকের মতন স্পষ্ট জিনিসটাকে অস্বীকার করে ফেললে, না কখনো আমার কাছে তুমি কোনো টাকা পয়সা রাখো নাই, টাকাটা আপনি আত্মসাৎ করে ফেললেন, খেয়ে ফেললেন, রেখে দিলেন। অথচ এটা তো হারাম। অন্যের টাকা পয়সা যারা অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করো, অবৈধভাবে টাকা ইনকাম করো, অন্যের হক মেরে যারা টাকা পয়সা রোজগার করে, যারা টাকা পয়সা হারাম ভাবে উপার্জন করে, নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। সেই শরীর এবং গোশত জান্নাতে যাবে না যেই শরীর এবং গোশত হারাম খায়া লালিত পালিত হয়েছে। কি লাভ হবে? এই জন্য আমানত রাখলে ফিরে দিবেন। 3টা গেল, বাকি 3টা আলোচনা একটু করি। 4 নাম্বার বলছেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমার লজ্জাস্থানের হেফাজত করো, আমি রাসূল তোমার জান্নাতের জামিনদার। এই জিনা ব্যভিচার বর্তমান জামানার মধ্যে এত বেশি হয়েছে, এত বেশি জিনা ব্যভিচার হচ্ছে, এর জন্য প্রযুক্তি দায়ী। প্রযুক্তি জিনাগুলিকে মানুষের কাছে সহজ করে দিয়েছে।
মোবাইলটা আপনি খুলতে দেরি হবে, 1 সেকেন্ডের মধ্যে আপনি জিনা করতে দেরি হবে না। চোখের দ্বারা জিনা হয়ে যাবে, মনের দ্বারা বাসনা হয়ে যাবে। এই রকম ভাবে আস্তে আস্তে পরে বাস্তবে পরিণত করে এবং জিনা করার জন্য এক শ্রেণীর বেপরদা বেপরোয়া হারাম কাজের সাথে সম্পৃক্ত এই মানুষগুলি যুব সমাজকে হাত ছাড়ি দিয়ে ডাকে। কথা ঠিক কিনা? অথচ এই চিন্তা করেন এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আমার যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগতে পারে। হারাম কাজের সাথে সম্পৃক্ত হইয়া যদি মারা যায় তাহলে এই লোকটা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। না থাকতে পারবো আমরা না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হঠাৎ করে মসজিদের কোণে মাঘ একদিন বেজে উঠবে, উঠবে কিনা? সেই জন্য পরকালে বাঁচার আশায় আল্লাহর বিধান হারাম কাজ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর সীমা রেখা, এটা হারাম কাজ, এর থেকে বেঁচে থাকাই চক্ষুটার হেফাজত করা, বেপরদা নারী থেকে দৃষ্টিটাকে ফিরায়া আনা, বেপরদা না হওয়া, নিজে না হওয়া এবং পরিবারস্থ লোকদেরকে পর্দা রাখা। আল্লাহ পাক রব্বুল আমিন এরপরে আল্লাহ পাক এই কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখেন। চক্ষু দৃষ্টিকে সংযত রাখার কথা আল্লাহ পাক বলছেন। এই চোখ দ্বারাই আপনার গুনার কাজের সূচনা হয়। আপনি যদি দেখতে পান বেপরদা জিনিস, বেপরদা নারী, বেপরদা ছবি, তখনই আপনার মনে গুনার বাসনা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ পাক মুমিন পুরুষদের কথা আগে বলছেন। আমরা মনে করি শুধু মেয়ে লোকদের জন্য পর্দা, তারাই পর্দায় থাকবে, পুরুষরা পর্দার বুঝি দরকার নাই। আল্লাহ পাক কোরআনে আগে পুরুষদেরকে বলছে, তোমরা তোমাদের চক্ষু দৃষ্টিকে সংযত রাখো, নিম্নগামী করে রাখো। ভাইরা আমার, যেটা হাদিসটা বলতেছিলাম, ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। অন্য হাদিসে নবীজি বলছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাত। বিশ্ব নবী বলছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান আর লজ্জাস্থান দুইটাকে অন্যায় ভাবে ব্যবহার করবে না, দুইটার ব্যবহার অন্যায় ভাবে হবে না, হারাম কাজে হবে না। নবীজি বলেন, এই দুইটাকে যে ব্যক্তি হেফাজতের জামিনদার হবে, গ্যারান্টার হবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে আমাদের হাজিরা দিতে হবে। এই জন্য চোখের হেফাজত করবেন, অবশ্যই করবেন। এরপরে আল্লাহ নবী বলছেন, লজ্জাস্থানের হেফাজতের কথার পরে বলছেন, ওয়া কাফফু আইদিয়াকুম, এবং তোমাদের হাতের হেফাজত করো, হাতকে গুনার কাছ থেকে বাঁচায় রাখো। এই হাতের দ্বারা বান্দা কত গুনাহ করে এটার কোনো হিসাব নাই। এই হাতের দ্বারা মানুষকে অন্যায় ভাবে আঘাত করে, এই হাতের দ্বারা মানুষ পরের জমি আইল ঠেলেন, এই হাতের দ্বারা কলম দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রের আত্মসাৎ করেন, এই হাতের দ্বারা মিথ্যা মামলার সাক্ষী দেয়, এই হাতের দ্বারা মিথ্যা
মিথ্যা রায় দেয়, একটা নিষ্পাপ নিরপরাধ মানুষকে আজীবনের কারাদণ্ড দিয়া জেলখানার মধ্যে বন্দী রাখে। এই জন্য নবীজি বলছেন, হাতের হেফাজত করো, চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমি রাসূল বলে দিলাম, তোমরা যদি তার জামিনদার হয়ে যাও, অন্যায় কাজে ব্যবহার করবা না। আমি রাসূল তোমাদের জন্য গ্যারান্টার হইলাম, জান্নাতে জামিনদার হয়ে গেলাম। এরপরে আল্লাহ পাক বলেন, এটা তোমাদের জন্য পবিত্র অবস্থা, অধিক পবিত্র অবস্থা, যদি তোমরা এইগুলি করো, হেফাজত করো চোখের এবং লজ্জাস্থানের। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা সকল কিছুর খবর রাখে, তোমরা যা করো সব কিছুর খবরই রাখেন। এরপরে আল্লাহ পাক আরো বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে নিম্নগামী করে রাখেন, চোখের দৃষ্টিকে সংযত রাখে, হারাম জিনিস থেকে বাঁচাইয়া রাখেন। এরপরে তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে, সৌন্দর্য দেখায়া যাতে না বেড়ায়। কিন্তু ফল হলো উল্টা, আমাদের দেশে মেয়েরা পর্দায় আজকে থাকতেই চায় না, এর জন্য দায়ী হলো পুরুষ। কারা? পুরুষ দায়ী। স্বামী বিদেশে থাকে, মেয়ে বাজারে হাজারে ঘোরাফেরা করে, অথচ আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহালিয়া যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে এলোমেলো ভাবে বেপরদা হইয়া ঘোরাফেরা করিও না। কিন্তু একই অবস্থা আমাদের সমাজে, বিশেষ করে যখন এই যে মাহে রমজান আসতেছে, রমজান কিছুদিন চলে যাওয়ার পরই মার্কেটে যাওয়া শুরু হবে মেয়েদের, পুরুষদের জায়গা নাই। অথচ নবীজি বলছেন, যেই মহিলা নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, পাতলা কাপড় পরিধান করে, মাথার মধ্যে উটের গজের মতন খোপা বাঁধে, এই মহিলারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখবেন, স্ত্রীদেরকে পর্দা রাখবেন, আপনার দায়িত্ব, ফরজ দায়িত্ব, নফল না। মেয়ে লোকেরা যারা আছেন, আপনারা নিজেদের ইচ্ছা নিজেরা চেষ্টা করবেন, এমন মেয়ে লোক খুব পাওয়া দুষ্কর। স্বামীর বাড়িতে আইসা স্বামীর কাছে কত কিছু চাই, জেওর অলংকার নিয়ে বাইনা করে, আমার এইটা দিতে হবে, সেইটা দিতে হবে, এই কাপড় দিতে হবে, সেই কাপড় দিতে হবে। কিন্তু এমন মেয়ে লোক পাওয়া খুব কঠিন, যেই মেয়ে লোকটা বলছে, স্বামী গো আমাকে পর্দায় রাখুন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, দুজখেতে যাবে নারী নিশ্চয় জানিবে, দুজখেতে যাবে নারী অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পিন্দিয়া মেহিন শাড়ি ঘুরে নারী বাড়ি বাড়ি, পিন্দিয়া মেহিন শাড়ি ঘুরে নারী বাড়ি বাড়ি, এলো মেলো চুলগুলি তার বাতাসে দুলে, এলো মেলো চুলগুলি তার বাতাসে দুলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দায় থাকবেন মেয়েরা, আর পুরুষরা পর্দার ব্যবস্থা করে দিবেন। আলোচনা আমি বেশি লম্বা সময় করি না, তাও বক্তা যেহেতু চলে আসে ছেড়ে দিলাম।
আরেকটা হাদিস শুধু বলি মেয়েদের ব্যাপারে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটা সুন্দর সুখীময় করার জন্য দুইজনেরই ভূমিকা থাকতে হবে। স্বামীও ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীকেও ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ নবী বলছেন, লাউ কুনতু আমুর ওয়াহাদান আইয়াসজুদা লিআহাদিন লামাতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, আমি যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন আপন স্বামীদেরকে সিজদা করে। কত বড় গুরুত্বপূর্ণ কথা। আর এই স্বামীর সঙ্গে যারা তুস্তাস করে, বিভিন্ন ধরনের অন্যায় আচরণ করে এবং স্বামীকে উত্ত্যক্ত করে, এমনকি খারাপ ভাষায় গালিগালাজ করে, খারাপ ভাষায় গালি দেওয়া তো কবিরা গুনাহ, পাশাপাশি স্বামী যদি অসন্তুষ্ট থাকে এই মহিলা মরার পরে জান্নাতে যেতে পারবে না। নবীজি বলছেন যেই মহিলার প্রতি স্বামী সন্তুষ্ট সে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন এই মহিলাটা জান্নাতি হবে। আল্লাহ পাক আমাদের কি আলোচিত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।